হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ ভাপা। তো বন্ধুরা দেখুন, এই রেসিপির জন্য আমি এরকম সাইজের চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এসেছি। তো আপনারা চাইলে এরকমও আনতে পারেন বা এর থেকে বড় আনতেও পারেন। তো আমি এরকম সাইজের চিংড়ি মাছ পেয়েছি, তো আমি এরকম সাইজের নিয়ে এসেছি। তো দেখুন, প্রথমে আমি এই চিংড়ি মাছটাকে ভালোভাবে বেছে নেব। তো আরেকটা কথা খেয়াল রাখবেন, এই রেসিপিতে সব চিংড়ি মাছের খোসা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। মাথা একদম বাদ দিয়ে দিতে হবে, আর গায়ে যে খোসাগুলো থাকে ওগুলো একদম ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। একটাও খোসা থাকলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। তো আপনারাও এরকম ভালোভাবে মানে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। তো চলুন, প্রথমে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে বেছে নিই। চলুন, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখুন, আমি চিংড়ি মাছগুলো ঠিক এরকমভাবে বেছে নিয়েছি। দেখুন, একটাও কিন্তু খোসা নেই। আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। তো দেখুন, এই রেসিপিটির জন্য আমি কী মশলা ইউজ করছি একবার আপনাদের বলে দিই। তো এখানে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও জিরে। অল্প পরিমাণেই জিরে দিয়েছি। তো প্রথমে এগুলো আমি শিলনোড়ায় ভালোভাবে বেটে নিয়েছি। তো এবার দেখুন, আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো এবারে যে বাটা মশলাটা ওর উপরে দিয়ে দিলাম, মাছের উপরে। তারপরে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, আর পরিমাণ মতন আমি সর্ষের তেল দেবো। দিয়ে এই মাছটাকে খুব ভালোভাবে আমি মাখবো। 2 থেকে 3 মিনিট আমি মাছটাকে খুব ভালো মাখবো। তো যত ভালো মাখা হবে এই রেসিপিটায় তত বেশি টেস্ট হবে। তো আপনারাও খুব এর থেকে বেশি সময়ও আপনারা মাখাতে পারেন, 2 থেকে 3 মিনিটের বেশিও আপনারা মাখাতে পারেন। তো দেখুন, আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার মাখানো কমপ্লিট। এবারে আমি রান্নার দিকে এগোবো। তো দেখুন, আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। তো কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি এই কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দেবো না, কোনো রকম সাদা তেল বলো সর্ষের তেল বলো, আমি কোনো রকম তেল ইউজ করব না। আমি মাছটা দিয়ে দেবো। তো অল্প পরিমাণে, একদম সামান্য পরিমাণে আমি জল দিয়েছি। তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখুন, আমি হালকা করে ঢাকনাটা তুলে দেখি, আমার একদম ধিমি আছে আমি গ্যাসটা রেখেছিলাম। তো আমার সেই ভাবেই চিংড়ি মাছটা হয়ে গেছে। তো দেখুন, একদম আমার চিংড়ি মাছটা চিংড়ি মাছ ভাপাটা আমার একদম রেডি। তো আমি একদম অল্প গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে আমি ভাপে ভাপে চিংড়ি মাছটা হতে দিয়েছি। তো দেখুন, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, এবং গরম ভাতে যদি এটা খাওয়া যায় খুব দুর্দান্ত লাগবে। আর আপনারা যদি বাড়িতে এই নতুন রেসিপিটি ট্রাই করেন, অবশ্যই আপনাদের বাড়ির লোক আপনার প্রশংসা করবে এবং খেতেও খুব দারুণ হবে। আর আমি যেভাবে আপনাদের রেসিপিটি দেখালাম, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে রান্না করবেন। খেতেও খুব টেস্টি হবে এবং আপনাদের বাড়ির লোকও আপনার অনেক প্রশংসা করবে। এই রেসিপিতে বেশি কোনো ঝামেলা নেই, বেশি কোনো খাটনি নেই। খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি একদম রেডি হয়ে যাবে, এবং এই রেসিপিটি গরম গরম ভাত দিয়ে খেতে একদম দুর্দান্ত লাগবে। তো আজকের জন্য টাটা। তো আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা। হরে কৃষ্ণ, রাধে রাধে।